আচ্ছা আমি এখান থেকে নামবো, হ্যাঁ পুরোটাই নিবি। আরে বাবা কই দীপক, জায়গাটা কেমন লাগলো? দারুণ দারুণ। ঠিক আছে তাহলে এখন এটুকুই নাকি? হ্যাঁ একদম। সেই জায়গা, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের লোকনাথপুর থেকে একটুখানি জাস্ট বাদিকে ঢুকলেই এই চা বাগানের মধ্যে দিয়ে। তো এই জায়গার ভিডিও আপনারা আরও কিছু দেখবেন, পাখির গলার তো আওয়াজ শুনবেনই, শালিকের কিচিরমিচির, কাঠঠোকরা ঠকঠকানি, আরও প্রচুর কিছুর আওয়াজ শুনতেই পাবেন। মাঝখান থেকে একটা ভালো জিনিস পেয়ে যাবেন, মৌমাছির আওয়াজ। অবশ্যই হেডফোন দিয়ে শুনবেন, কারণ হেডফোন দিয়ে না শুনলে সেই সারাউন্ড এফেক্টটা কিন্তু পাবেন না। দারুণ জায়গা। আমার বন্ধু দীপঙ্কর তো ক্যামেরা করেই যাচ্ছে, অনেকক্ষণ ধরেই আমরা এই জায়গাতে আছি এবং প্রকৃতির শান্ত রূপকে বোঝার চেষ্টা করছি। দীপঙ্কর কিছু বলো। এই তো পাখিরালয়, পাখিরালয় না? অবশ্যই পাখিরালয়, সুন্দর জায়গা। আসলাম, চলে আসলাম, আর কিছু ভিডিও তো নিয়েছি, সেগুলো সব পোস্ট করা হবে। এই যে আমাদের দীপঙ্কর, এই যে আমাদের গৌতম গাঙ্গুলি। দারুণ দারুণ। আসুন আপনারা ঘুরে যান কোনো এক সময়, চলে আসবেন লোকনাথপুর, দারুণ জায়গা। আমরা প্রায় লোকনাথপুরে আসি। আজকে একটা বন্ধু আসার কথা ছিল, অসীম, ও আসতে পারেনি, যাই হোক ডিউটিতে আছে। তো আমরা চলে এসেছি, আমরা এনজয় করছি, ও দেখুক, নেক্সট টাইম আসবে। আজকের মতন এতটুকু, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা তো গরুর মুখে দেয় না, কি বলে এটার নাম কি? হ্যাঁ টুই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাসা হচ্ছে আপনার হচ্ছে শিববাড়ি চেঁচাকাটা। ওটা আজ দেন নাই নাকি, না দিবেন? না এই যে ডেইলি নেই, ডেইলি দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালে একবার নিয়ে গেছিলাম। ও আবার নিব। ঠিক আছে, আবার দেখা হবে।